প্রধান উপদেষ্টার সাথে চীন ও দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগের সুরক্ষার আশ্বাস সরকার প্রধানের। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে লুটপাটে জড়িতদের ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি, সিলেট ও খুলনায় অর্ধশত গ্রেফতার। জুলাই অভ্যুত্থানকালে হত্যাচেষ্টা মামলা, আইসিটির সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা চীনের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। এদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হিডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পাওলিন এনজেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয়। অবকাঠামো সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। প্রধান উপদেষ্টা তাদের বিনিয়োগ সুনিশ্চিত থাকবে বলে আশ্বাস দেন। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। এতে বাংলাদেশের বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিনিয়োগকারীদের বিনিয়োগের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান হিকহাক সাং। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে ৪ দিনের বিনিয়োগ সম্মেলনে দ্বিতীয় দিনে বৈঠক করেন তারা। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অবিলম্বে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবি জানান তিনি। বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ নেমে আসছে রাস্তায়, জানাচ্ছে ঘৃণা। তেমনই এক কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে এই প্রতিবাদ সভায় যোগ দেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে গাজা ও রাফায় হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান ছাত্রছাত্রীরা। বিশ্ব বিবেক জাগ্রত হবার আহ্বানও জানান তারা। মুসলমানদের উপর চলা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচির অব্যাহত থাকবে বলেও জানান দলের নেতারা। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে বাটা জুতার শোরুমে লুটপাট, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না বলেও দাবি তার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তার হুমকি নেই। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে একদল বিক্ষোভকারী বাটার শোরুম, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুর ও লুটপাট করে। এতে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটেছে হঠাৎ করে। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে অর্ধশতাধিক ব্যক্তিকে। সিলেট মহানগরের বিভিন্ন স্থানে রাতে অভিযান চালিয়ে আটক করা হয় ১৭ জনকে। পুলিশ জানায়, এ ঘটনায় সিলেটের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে কেএফসি কর্তৃপক্ষ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যার প্রতিবাদে সিলেটে গতকাল তৌহিদি জনতার আন্দোলনের সুযোগে একদল দুর্বৃত্ত নগরের বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ব্যবসার প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে। ছবি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এ সময় লুটপাট করা কিছু মালামাল উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই ধরনের ঘটনায় খুলনা নগরের বিভিন্ন এলাকা থেকে ৩১ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করা হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেছিল। দুপুরে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়। গত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মহিদুল ইসলাম জানান, গেল মার্চে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তুরিন আফরোজের বিরুদ্ধে এই মামলা করেন। গুলিবিদ্ধ ব্যক্তি মামলার বাদীকে এখনও চিকিৎসা নিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।
ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। সকালে ফরিদপুরে ঢাকা বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা হয়। স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ফারিয়া পরিবহন নামের একটি বাস ফরিদপুর বরিশাল মহাসড়কের জোয়াইর মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। আহত হন অন্তত 35 জন। পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও 2 জনের মৃত্যু হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কে বাস চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লাগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে চালকসহ 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে 2 জনের মৃত্যু হয়। ভূমিকম্প পরবর্তী ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আজ জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী পাঠানোর কার্যক্রম পরিদর্শন করেন এবং যে নৌ সদস্যরা মিয়ানমার যাবেন তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনা খাবার, 9 টনের অধিক তাঁবু, ব্যবহারযোগ্য বস্ত্রাদি, 29 টন বিশুদ্ধ খাবার পানি, 4 টন হাইজিন কিট এবং প্রায় 1 টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার এরই মধ্যে 2 ধাপে 31.5 টন ত্রাণ সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। ট্রাম্পের সাথে সুর মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করছে। মার্চের মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর অন্তত 4 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েলি বাহিনী। এখনও গাজার বিভিন্ন স্থানে গণহত্যা ও ধরপাকড় চালাচ্ছে তারা। সোমবার বোমা হামলা চালিয়ে অন্তত 60 জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো বলছে, গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর প্রথম সপ্তাহে অন্তত 1000 শিশুকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজায় আবারও যুদ্ধবিরতির আহ্বান জানায় সংস্থাটি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।